আসসালামু আলাইকুম। আমাদের স্যামসাং নোট 10 এবং নোট 10 প্লাসের থাম্বনেইলে আপনারা দেখে ফেলেছিলেন আমাদের কাছে Haylou RS4 Plus আছে। কমেন্টের ছড়াছড়ি যে ভাই এই স্মার্ট ওয়াচটা রিভিউ দিতে হবে। আমরা ফরচুনেটলি এই ডিভাইসটা 1 মাসের বেশি সময় ধরে ব্যবহার করার সুযোগ সুবিধা পেয়েছি এবং আপনাদের সাথে মোটামুটি একটা অ্যাকিউরেট ডাটা শো করতে পারছি এই ভিডিওতে। রেক্ট্যাঙ্গুলার শেপড এই স্মার্ট ওয়াচটি প্রায় পারফেক্ট একটা স্মার্ট ওয়াচ। প্রায় কেন বলছি সেটা পুরো ভিডিওতে আলোচনা করব। আপনারা Haylou RS4 Plus 1 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি সহ মোশন ভিউ থেকে পারচেজ করতে পারবেন। প্রাইস 4940 টাকা। তবে মোশন ভিউ এর বিভিন্ন জায়গার আউটলেট, ওয়েবসাইট এবং তাদের দারাজ স্টোরে কিন্তু প্রচুর অফার টফার চলে। সেখান থেকে শুধু RS4 Plusই না, আরো অনেক গ্যাজেটস আপনি সুলভ মূল্যে উইথ ব্র্যান্ড ওয়ারেন্টি পারচেজ করতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। পুরো ভিডিওতে আপনাদের সাথে বকবক করব আমি হৃদয় এবং আপনারা দেখছেন Droid হেড। RS4 Plus মোটামুটি পারফেক্ট একটা বাজেট স্মার্ট ওয়াচ। কারেন্ট মার্কেটে এই স্মার্ট ওয়াচটা 4 থেকে 5,000 টাকার সেগমেন্টে একদম পুরোপুরি ঝড় তুলে ফেলতে সক্ষম। সো আমাদের এই 30 দিন প্লাস ইউসেজে আমরা এটার ব্যাটারি টেস্ট করার সুযোগ পেয়েছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাকিং এবং এটার ডিউরেবিলিটি কেমন সেটাও একদম ইন পার্সন টেস্ট করার সুযোগ পেয়েছি। আমার হাতে ব্ল্যাক কালার এবং আরেক হাতে গোল্ডেন কালারের RS4 Plus রয়েছে এবং দুটো ডিভাইস, একটা আমার ওনাকে দিয়েছিলাম এবং আরেকটা আমি নিজে ইউজ করেছি। সো আলটিমেটলি আমাদের দুইজনের ইউজার এক্সপেরিয়েন্সটা একত্র করে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আনবক্সিং এ চলে যাব। বক্সটা খুবই সিম্পল। এই বক্সের ভেতরে স্মার্ট ওয়াচটাকে চার্জ দেওয়ার জন্য কেবল এবং কিছু কাগজপত্র ছাড়া এক্সট্রা তেমন কিছু নেই। 1 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি চান তারা অবশ্যই প্যাকেটের গায়ে ব্র্যান্ড ওয়ারেন্টির স্টিকার এবং পেছনে মোশন ভিউয়ের কালারফুল মনোগ্রাম দেখে কিনবেন। সো ডিভাইসটার সরাসরি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে চলে যায়। ডিজাইনটা রেক্ট্যাঙ্গুলার শেপড। সো যারা রেক্ট্যাঙ্গুলার ওয়াচ পছন্দ করেন তাদের জন্য আইডিয়াল একটা ওয়াচ হবে। স্মার্ট ওয়াচটা অ্যাপেল ওয়াচকে ফলো করেছে। অ্যাপেল ওয়াচের মতোই দেখতে। 4,500 টাকার এই স্মার্ট ওয়াচটা দেখতে অনেক প্রিমিয়াম। এর ওপরে 2.5D গ্লাস প্রোটেকশন রয়েছে। পাশের হাউজিংটা অ্যালুমিনিয়াম অ্যালয় এবং জিনিসটাকে একটা শাইনি ফিনিশ দেওয়া হয়েছে। গোল্ডেন কালারটাতে গোল্ডেন কালারের কোটিং রয়েছে। আইফোনের গোল্ড কালারের ফোনগুলোর সাথে এই গোল্ডেন কালারটা হেভি মানিয়ে যায়। তবে আমরা এক্সটেন্সিভ টাইম ইউজ করার পরেও এখানে কোনো স্ক্র্যাচ ফেলতে পারিনি। সো এটা একটা পজিটিভ সাইড। পেছনের সেন্সরের স্টেজটা প্লাস্টিক দিয়ে তৈরি। এর ডান পাশে শুধু একটা বাটন রয়েছে, যে বাটনটা প্রিমিয়াম, ট্যাকটাইল এবং ক্লিকি একটা ফিল দিতে পেরেছে। এই স্মার্ট ওয়াচটার ডায়াল 45 মিলিমিটার, থিকনেস 10.4 মিলিমিটার। স্ট্র্যাপ সহ এর ওজন 58 গ্রামের কাছাকাছি। লাইট ওয়েট, কমফোর্টেবল। ভেতরে ভাইব্রেশন মোটর রয়েছে। ভাইব্রেশন মোটরটা কোনো নোটিফিকেশন আসলে কিংবা কল আসলে ভাইব্রেট করে। কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো ইন মাই অপিনিয়ন। দেখতেই পাচ্ছেন সেগমেন্টেড জয়েন্ট দিয়ে স্ট্র্যাপটা বানানো। ভেতরে ম্যাগনেট রয়েছে এবং উপরের দিকে সিলিকনের একটা প্রলেপ দেওয়া হয়েছে। সো হাতে কমফোর্টেবল। অনেক সময় ধরে পরে থাকলে হাতে প্রবলেম হয় না যদি না আপনি এটাকে খুবই শক্তভাবে হাতের সাথে বেঁধে রাখেন। ম্যাগনেট দিয়ে দুইটা স্ট্র্যাপ একটা আরেকটার উপরে লেগে থাকবে। সহজে খুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ম্যাগনেটটা অনেক স্ট্রং। আর আপনি যদি এটাকে একটু টাইট করে বেঁধে রাখেন তাহলে আপনার হাতের ওপর দাগ বসে যাবে। এটা একটু আনকমফোর্টেবল লাগে। আপনি এটাকে একটু লুজ করে পরবেন তাহলে কোনো প্রবলেম হবে না। 20 মিলিমিটারের এই স্ট্র্যাপটা আপনি সহজে কুইক রিলিজ পুশার দিয়ে খুলে ফেলতে পারবেন এবং আপনি আফটার মার্কেট 20 মিলিমিটারের যে কোনো স্ট্র্যাপ, লেদার হতে পারে, মেটাল হতে পারে কিংবা অন্যান্য সিলিকন স্ট্র্যাপ হতে পারে, ইউজ করতে পারবেন। স্ট্র্যাপের সেগমেন্টের জয়েন্টগুলোতে ময়লা হয়। এই ময়লাগুলোকে আপনার পরিষ্কার রাখতে হবে। বাজেটে যত স্মার্ট ওয়াচ অ্যাভেলেবল 5,000 টাকার নিচে বা কাছাকাছি সবগুলোর থেকে বড় ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা অ্যামোলেড 60 হার্টজ। অ্যামোলেড 60 হার্টজের ফোনগুলোর যে কোয়ালিটির ডিসপ্লে, এক্স্যাক্টলি সেম কোয়ালিটির শার্প, কালারফুল এবং রেসপন্সিভ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে অ্যানিমেশন, ট্রানজিশন এবং ইউজার এক্সপিরিয়েন্স এক কথায় বাজেট স্মার্ট ওয়াচের সংজ্ঞাকে অন্য একটা জায়গায় নিয়ে গেছে। সো এটার 1.78 ইঞ্চ ডিসপ্লেটা 368x440 পিক্সেল, যেটা 60 হার্টজ অ্যামোলেড প্যানেল। কালারফুল, শার্পনেস নিয়ে কোনো ঘাটতি নেই। এই ডিসপ্লেটার সবচেয়ে বেটার রেজাল্ট পাবেন একদম ব্রাইট সানলাইটে আপনি যখন স্মার্ট ওয়াচটাকে দেখবেন। চমৎকার একটা ইউজার এক্সপিরিয়েন্স দিবে। আর ঘরের ভেতরের কথা তো বাদই দিলাম, যখন ইউজ করেছি ডিসপ্লেটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল। এই বাজেটে কোনো 60 হার্টজ ডিসপ্লে আমি পাই নাই যেটা কোনো স্মার্ট ওয়াচে অ্যাড করা হয়েছে। ইভেন 6,000, 7,000, 8,000 টাকার যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে সেখানেও 60 হার্টজের ডিসপ্লে সবসময় অ্যাভেলেবল থাকে না। আর হেলু এটার ইউজার ইন্টারফেসকে একটু ঢেলে সাজানোর চেষ্টা করেছে। এখানে ট্রানজিশন, অ্যানিমেশন এত স্মুথ এবং এত লাইফ লাগে, তাকিয়েই থাকতে ইচ্ছা করে। যদিও বাজেট স্মার্ট ওয়াচ হিসাবে এর ফ্লুয়েন্সি, ট্রানজিশন, অ্যানিমেশন কনসিস্টেন্ট ছিল। অ্যানিমেশনগুলো স্পেশালি খুব সুন্দর করে ইন্টারঅ্যাক্ট করছিল, বাট আমার মনে হয় আরেকটু স্মুথ করার সুযোগ আছে। বাট দিস ইজ মোর দেন গুড এনাফ।
এর স্পেক্স নিয়ে একটু আলোচনা করে ফেলি। এখানে ব্লুটুথ 5.1 ইউজ করা হয়েছে, তার সাথে এখানে হার্ট রেট সেন্সর, মোশন সেন্সর এবং SpO2 সেন্সর রয়েছে। 230 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে। এটার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাকিংটা আমার কাছে অ্যাকিউরেট লেগেছে। হার্ট রেট সেন্সরের রিডিং, SpO2 সেন্সরের রিডিং আমরা অক্সিমিটারের পাশাপাশি ট্রাই করেছি। 19-20 রেজাল্ট দেখিয়েছে, কিংবা একদম অন স্পট অ্যাকিউরেট রেজাল্ট দেখিয়েছে। স্টেপ কাউন্টিংটাও আমরা একদম গুনে গুনে স্টেপ কাউন্ট করেছি, 99% অ্যাকিউরেসি দেখিয়েছে সব ক্ষেত্রেই। এই স্মার্ট ওয়াচগুলো 24/7 হার্ট রেট সেন্সর ট্র্যাকিং করে। অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি এটাকে অফ করে যখন দরকার তখন ইউজ করতে পারবেন, সো এতে করে ব্যাটারি সেভ হবে। এটাতে প্রচুর ফিটনেস ট্র্যাকিং অপশনস রয়েছে। আপনি এখানে প্রায় 100+ স্পোর্টস মোড পেয়ে যাবেন, নাম জানা না জানা সব রকম স্পোর্টস মোড অ্যাভেলেবল। আর আপনারা যদি সুইমিং এর কথা চিন্তা করেন, এই ডিভাইসটা পরে আমি সুইমিং করতে নিষেধ করব, কারণ এখানে IP68 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, যেটা আপনাকে 1.5 মিটার পানির নিচে পর্যন্ত সাপোর্ট দেবে। এই ডিভাইসটাকে বেশিক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখা উচিত হবে না, তবে আপনি চাইলে এটাকে বৃষ্টিতে ভিজাতে পারেন, আপনি চাইলে এটা পরে জিম করতে পারেন, কিংবা অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ট্র্যাকিং করবেন। আপনি ঘামলেও ডিভাইসটা কোনো প্রবলেম হবে না। প্রাইসে যদি আমরা 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং পেতাম, আমাদের জন্য একটু ব্লেসিংস হতো। এর অ্যাপ্লিকেশনের মধ্যে 90টা প্লাস এখন পর্যন্ত ওয়াচ ফেস আমি পেয়েছি। একদম যখন শুরুতে আমি ইউজ করা শুরু করলাম, সেখানে কাস্টমাইজেশনের অপশন ছিল, ওয়ালপেপার চেঞ্জ করার অপশন ছিল, বাট সফটওয়্যার একটা আপডেট এসেছে, তারপরে ওই অপশনগুলো চলে গেছে। বাট হেলু প্রমিসড আস যে তারা আরও নতুন নতুন কাস্টমাইজেশন এবং নতুন নতুন ওয়াচ ফেস অ্যাড করবে। এত সুন্দর একটা ডিসপ্লে, এই ডিসপ্লেতে চমৎকার চমৎকার ওয়াচ ফেস সাজানো যেত। যে 90টা প্লাস ওয়াচ ফেস পেয়েছি, সেখানে খুব সুন্দর আর্টিস্টিক দু একটা বাদ দিয়ে সবগুলোই এভারেজ মানের ওয়াচ ফেস। আমি আশা করব হেলু এখানে আরো অ্যাড করবে এবং কাস্টমাইজেশনের সুযোগটা ফেরত আনার জোর দাবি জানাচ্ছি। 60 হার্টজের অ্যামোলেড ডিসপ্লের আরেকটা জিনিস অ্যাডভান্টেজ নিতে পারতাম আমরা, সেটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। ফরচুনেটলি অর আনফরচুনেটলি এখানে অলওয়েজ অন ডিসপ্লে নাই। এটা উচিত ছিল, সবাই ডিমান্ড করে অ্যাটলিস্ট একটা দুইটা হইলেও অপশন থাকা উচিত ছিল, বাট সেটা এখানে পাবেন না। তারা হয়তো কোনো OTA আপডেটে এটা অ্যাড করে দিতে পারে, বাট এরকম কোনো প্রমিস নাই। এই ডিভাইসটা আপনার iOS ডিভাইস এবং অ্যান্ড্রয়েড ডিভাইস দুই পার্টিতেই সাপোর্ট করবে। দুইটা ক্ষেত্রেই এটার সাপোর্টেড অ্যাপ হচ্ছে হেলু ফান অ্যাপ। হেলু ফান অ্যাপটাকে ঢেলে নতুন করে সাজানো হয়েছে। আগের স্মার্ট ওয়াচগুলো হেলু ফিট, হেলু ফান, হেলু উমুক তুমুক অ্যাপ্লিকেশনে কানেক্ট হতো, তারা সবগুলোকে বাদ দিয়ে হেলু ফান অ্যাপে ট্রান্সফার করেছে। সো এই অ্যাপটা আন্ডার ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে, তারা পলিশ করার চেষ্টা করছে, আগের থেকে অনেক বেটার রেজাল্ট পাওয়া যায়, বাট স্টিল এখানে তারা অনেক ফিচার আস্তে আস্তে অ্যাড করবে। অ্যাপটা আরেকটু সাজানো গোছানোর সুযোগ রয়েছে, যদিও দেখতে মোটামুটি সুন্দর। একটা স্মার্ট ওয়াচের যে যে নোটিফিকেশন কন্ট্রোল করা, ফার্মওয়্যার আপডেট দেওয়া, রিসেট দেয়া, এর যে ওয়াচ ফেস গ্যালারি ইত্যাদি জিনিসপত্র এখানে অ্যাভেলেবল। তবে আমি খেয়াল করেছি ওয়াচ ফেস চেঞ্জ করতে মাঝে মাঝে একটু বেগ পেতে হয়, ওয়াচ ফেস সিঙ্কিং হতে একটু সমস্যা হয়। ইটস সেফ টু সে এই জিনিসগুলো ওভার দ্য টাইম ঠিক হয়ে যাবে। দেন চলে যাব এর ব্যাটারি লাইফ। এটাও এই স্মার্ট ওয়াচটার একটা স্ট্রেংথ। এত সুন্দর একটা ডিসপ্লে, এত সুন্দর ইউজার এক্সপিরিয়েন্স, সবকিছুর সাথে এটার একটা চমৎকার ব্যাটারি লাইফ রয়েছে। আপনি 24/7 হার্ট রেট অন করে যদি ফোনের সাথে রেগুলার এই স্মার্ট ওয়াচটিকে কানেক্টেড রাখেন, সেক্ষেত্রে এটা থেকে 10 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো আমরা একটা স্মার্ট ওয়াচ এরকম করে ইউজ করেছি, আরেকটা ইউজ করেছি ফোনের সাথে ডিসকানেক্টেড রেখে। ফোনের সাথে ডিসকানেক্টেড অবস্থায় এটা হিউজ ব্যাটারি ব্যাকআপ দেয়। এই পুরো 1 মাসে আমি একবার মাত্র চার্জ দিয়েছি এবং স্টিল আমার স্মার্ট ওয়াচটাতে 25% ব্যাটারি অ্যাভেলেবল, যেটা ফোনের সাথে কানেক্টেড ছিল না। ফোনের সাথে কানেক্টেড থাকলে 24/7 হার্ট রেট অন থাকলে আপনি 10 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং আপনি যদি ফোনের সাথে কানেক্টেড না রাখেন, ক্যাজুয়ালি ইউজ করলেন ঘড়ির মতো নর্মালি, এই ডিভাইসটা থেকে আপনি 20 ডেজ প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন, হুইচ ইজ হিউজ। যারা নোটিফিকেশন নিয়ে চিন্তা করেন, তাদেরকে এই স্মার্ট ওয়াচটা এনাফ নোটিফিকেশন দিবে। ফোনের মোটামুটি সবগুলো অ্যাপ্লিকেশন থেকে এখানে নোটিফিকেশন পাওয়া যায়। মেসেঞ্জারের একটা বাগ রয়েছে যে মেসেঞ্জারের চ্যাট হেড ওপেন থাকলে অ্যান্ড্রয়েড ডিভাইসে চ্যাট হেড ওপেনড একটা নোটিফিকেশন থেকে যায়। সো আলটিমেটলি মেসেজ আসলে ওই নোটিফিকেশন যখন থাকে, স্মার্ট ওয়াচটা তখন ভাইব্রেট করতে থাকে। এটা যদি আপনি অফ করে দেন তাহলে কোনো প্রবলেম হয় না। সো এটা বেসিক্যালি স্মার্ট ওয়াচের সমস্যা না, মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের সমস্যা। তবে আমি iOS ডিভাইসে এরকম কোনো প্রবলেম পাইনি। এই ডিভাইসটা বাংলা শো করবে না, বাংলা কোনো মেসেজের কোনো বডি শো করে না, জাস্ট খালি ব্র্যাকেট প্লাস মাইনাস এগুলো আসে। অন্যান্য যে মেসেজগুলো মোটামুটি ফুল বডি শো করে। কল আসলে কল নোটিফিকেশন দিবে, কল ভাইব্রেট করবে। যেহেতু এখানে মাইক্রোফোন নেই, আপনি এটা দিয়ে কথা বলতে পারবেন না, কল রিসিভ করতে পারবেন না, তবে কল কেটে দেওয়ার এবং সাইলেন্ট করে রাখার অপশন রয়েছে। সো এই ডিভাইসের ভালো দিকগুলো হচ্ছে এর ডিসপ্লে, এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন, এর ব্যাটারি ব্যাকআপ, পাশাপাশি অ্যাকিউরেট হার্ট রেট সেন্সার, অ্যাকিউরেট স্পোর্টস মোড এবং অনেকগুলো স্পোর্টস মোড ইত্যাদি জিনিসপত্র রয়েছে। মেজর খারাপ সাইড তেমন কিছু আমি পাইনি। তবে এটার প্রাইস যদি একটু কম হতো,
ইট উড বি বেটার। এটাতে যদি জিপিএস থাকতো এটা আরও ভালো হইতো। এটাতে লাইক অলওয়েজ অন ডিসপ্লেটা থাকা উচিত ছিল এই সুন্দর একটা ডিসপ্লেকে সাপোর্ট করার জন্য। নিটপিক করার মতো ব্যাপার হচ্ছে এর স্ট্যাপটা যদি আপনি টাইট করে লাগায় রাখেন হাতে একটু দাগ পড়ে যায়, কিংবা এর অ্যাপ্লিকেশনটা আরেকটু ম্যাচিউরড হওয়ার মতো একটা অবস্থা, সেটাও আমি নিটপিক করতে পারি। স্মার্ট ওয়াচে ওয়াচ ফেসগুলোকে আরেকটু মডার্নাইজ করা যেতে পারে। এই জিনিসগুলো তারা যদি একটু হালকা টাচ আপ করে এই ডিভাইসটা এই ব্র্যাকেটে পারফেক্ট স্মার্ট ওয়াচ। আমার কাছে মনে হয় অ্যাজ আ রেক্ট্যাঙ্গুলার শেপড স্মার্ট ওয়াচ বাজারে এরকম সুন্দর ডিসপ্লে এবং ভালো ব্যাটারি লাইফের কোনো স্মার্ট ওয়াচ অ্যাভেলেবল নেই। আশা করি আমাদের ভিডিওটা আপনাকে একদম প্রপার একটা আইডিয়া দিতে সক্ষম হবে যে এই স্মার্ট ওয়াচটা রেগুলার লাইফে আপনাকে কিরকম হেল্প করবে, ফিটনেস ট্র্যাকিং এর দিক থেকে কিরকম হেল্প করবে, একটা স্মার্ট ওয়াচ বা ওয়াচ হিসাবে কতটুকু সুন্দর এই জিনিসগুলো জানাতে সাহায্য করবে। আপনাকে পারচেস ডিসিশন নিয়ে এই জিনিসটা ভাবতে হবে, আপনি কি চারকোনা ডিভাইস পছন্দ করেন নাকি গোল্ড ডিভাইস পছন্দ করেন। ইফ ইউ লাইক গোল্ড তাহলে আলাদা জিনিস দেখেন, আর যদি চারকোনা ডিভাইস পছন্দ করেন তাহলে এইটা অ্যাবসোলিউটলি এই প্রাইসে রিকমেন্ডেড। এটার সাথে কোনটা ভালো কোনটা খারাপ এগুলো জাজ করার দরকার নাই, জাস্ট গো অ্যান্ড বাই দিস ওয়াচ। আই হোপ আমাদের পরিবেশন আপনাদের ভালো লাগবে এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে আপনারা সবাই জয়েন করেছেন। যারা করেন নাই অবশ্যই জয়েন করেন। আমাদের চ্যানেলটিকে যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে একটা ঘুঁতা দিয়ে আমাদের সাথে থাকবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।